তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। একে একে 4 জনকে হত্যা, এরপরেও এতটুকুও ভয় নয়। লাশের পাশেই যেন ঘাতকদের স্বাভাবিক জীবন। সেই বাড়িতেই গোসল, খেজুর খাওয়া, এমনকি ইয়াবা সেবন। রংপুরের 4 খুনের ঘটনায় তদন্তে উঠে আসছে এমন সব তথ্য যা রীতিমতো শিউরে ওঠার মতো। পুলিশের দাবি, হত্যার পর ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের আসবাবপত্র, আলমারি, এমনকি কাপড় চোপড় এলোমেলো করে সাজানো হয় পুরো দৃশ্যপট। পুলিশের ভাষ্য অনুযায়ী 20 আগস্ট দিবাগত রাতে পাশের একটি ভবনের উপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে ছাদে আসেন গণপতি। বাধা দেয়ায় তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। স্বামীর চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতে তাকেও হত্যা করা হয়। এরপর ঘাতকদের ভয়ঙ্কর পরিকল্পনায় একে একে প্রাণ যায় পরিবারের 2 সন্তানের। পুলিশের দাবি, 12 বছরের শিশু প্রিয়ম আসামিদের চিনত। ঘাতক সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বর সঙ্গে ছিল তার বন্ধুত্ব, আর তাই পরিচয় ফাঁস হবার আশঙ্কা তৈরি হয়। আর তাই ঘাতকদের ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি 12 বছরের এই শিশুটি। অর্থাৎ কোনো সাক্ষী যাতে বেঁচে না থাকে সেই লক্ষ্যে একে একে 4 জনকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। সবচেয়ে অবাক করার মতো বিষয়, হত্যাকাণ্ডের পরও কিছু সময় ওই বাড়িতেই ছিলেন 2 আসামি। পুলিশ বলছে তারা সেখানে গোসল করেন, খেজুর খান, এমনকি ইয়াবাও সেবন করেন। পরে রাস্তাঘাট ফাঁকা দেখে বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে তদন্ত ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র তছনছ করে ডাকাতির নাটক সাজানো হয়। এমনকি 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত একটি স্বর্ণের চুড়ি যেন খুলে দেয় রহস্যের দরজা। চুড়িটি পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা সিদ্ধার্থের স্বর্ণের কাজের অভিজ্ঞতার তথ্য পান। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লুট করা স্বর্ণালংকারের তথ্য, যা একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবার আলামত, খেজুরের বিচি, এমনকি কামড় দেয়া শসাও উদ্ধার করা হয়েছে। পরে সন্দেহের সূত্র ধরে একই এলাকার সিদ্ধার্থ এবং মুগ্ধকে গ্রেফতার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের কারাগারে পাঠানো হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।